আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যে মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো, তো ওই বিষয়ে আমি দুটো কথা বলার জন্য এসেছি। মানুষের যখন আগুনের জীবন পুড়তেছে, মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, ওই সময় মানুষের যখন পানির প্রয়োজন হয়েছে, দরকার হয়েছে, আশেপাশে যে দোকানদাররা ছিল, দোকানে যাওয়ার পরে তারা 2 লিটার পানির দাম 600 টাকা রাখতেছে এবং কম হলে তারা দিতেছে না। 2 লিটার পানির দাম 600 টাকা কিভাবে হয়? আর মানুষ যেখানে আগুনের মধ্যে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, ওই সময় তারা 600 টাকার কম হলে 2 লিটার পানি দিব না। তারা কি মানুষ না অন্য কিছু? আমার তো মনে হয় যে তখন ওইগুলো বাদ দিয়া এদের দোকানে আগুন লাগাইতে দরকার ছিল, এদের পোড়ানো দরকার ছিল। আজকে ওনার বাচ্চা যদি এই আগুনে পড়তো, উনি একটা জায়গায় যায় যদি এরকম হেনস্থার শিকার হইতো, তাহলে ওনার ভিতরটা তখন কেমন লাগতো? এটা আমরা কোন দেশে বাস করি যে কোনো একটা কিছু হইলেই দাম বাইরে যায় জিনিসপত্রের, কোনো কিছু হইলেই জিনিসের দাম বাইরে যায় কেন? এটা এগুলোর দুর্বলতা হচ্ছে আমাদের দেশের প্রশাসনের, আমাদের দেশের যেই আইন অবকাঠামো আছে, এই জিনিসগুলি হচ্ছে এদের দুর্বলতা। এদের আইন আছে আমাদের দেশে, কিন্তু আইনের প্রয়োগ নাই। ঠিক আছে, যখন এই জিনিসগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তখন সাথে সাথে ওই দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল এবং বড় অঙ্কের জরিমানা করা দরকার ছিল যে তারা কোন বিবেকে 2 লিটার পানির দাম ওই সময় 600 টাকা রাখে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা ছবি অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে একটা বাচ্চা, তার জামা কাপড় সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এই বাচ্চাটা হাঁটতেছে, মানুষ এত স্টুপিড আর বেয়াদব, তারা সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, কিন্তু তারা যে হেল্প করব ওই মন মানসিকতা তাদের নাই। তারা সবাই কিসের ধান্দায় আছে? ভিউজের ধান্দায় আছে তারা, যে কে কার আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়বো, কার ভিউজ বেশি হইব, কার ভিডিও কত ভাইরাল হইব। সবাই বর্তমান জামানাটা এই পজিশনে চলতেছে। মানুষের বিবেক বুদ্ধি কোথায় গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সোশ্যাল মিডিয়ায় যখন মানুষ লেখালেখি করে, কোনো একটা কিছু বলে, তখন সবাই ফেরেশতা এখানে। তখন এত আবেগ মানুষের আসে এবং এত ভালোবাসা মানুষের আসে কই থেকে? কিন্তু তাদের কার্যকলাপ যখন কর্মক্ষেত্রে, তখন তারা হয়ে যায় অন্যরকম, কমার্শিয়াল। কি করলে পারলো? একটা বাচ্চা যখন হাইটা যাইতেছে, তার পরনে সমস্ত কিছু পুড়ে গেছে, মানুষজন এরা ভিডিও করে। কত বড় স্টুপিড এরা! একটা কথা আমি বলি, যারা আপনারা ইউটিউবার আছেন, ফেসবুকে ব্লগ করেন, যে যাই করেন, নিজের মানবতাটা এটারে আপনি নষ্ট করেন না। ঠিক আছে, একটা মানুষের বিপদ দেখলে আগে তারে হেল্প করবেন। ভিডিও করা, ভাইরাল হওয়া, এই সমস্ত নেশা বাদ দেন। ঠিক আছে, আগে মানুষকে হেল্প করেন, মানুষের জন্য। এই জিনিসটা বুকে ধারণ করেন, এই জিনিসটা অমানুষ হবেন না আপনার, অমানুষ। একমাত্র আমাদের বাংলাদেশে যে এই ধরনের কালচার, যে মানুষের বিপদ দেখলে আগে ভিডিও করতে হইব, ভিডিও করে আগে এটা পাবলিশ করতে হইব, ভিউজ হইতে হইব, টাকা ইনকাম করতে হইব। ঠিক আছে, মানবতাটা আগে রাখেন। আজকে যদি আপনি অন্যের বিপদে না ঝাঁপায় পড়েন, কালকে এমন হইতে পারে আপনারও বিপদ হইব, আপনার বিপদে কেউ আসবো না। কথাটা মনে রাখেন।